চললাম ঠাকুর ঘর পরিষ্কার করতে। অনেক দিন পরিষ্কার করা হয়নি। আজকে পুচকুটা 21 দিনের হয়েছে, পুজো হয়ে গেছে, সে তো ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। কাল থেকে পুজো হবে। চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেওয়া যাক। করতে হবে, এখন কোথায় কী আছে নিয়ে আসতে হবে। জল ভরে নিয়েছি, যাই ওপরে এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসি। অনেক দিন হয়নি, মানে অনেক দিন হয়নি পুজো করা, প্রায় আজ 21 দিন হয়ে গেল। 21 দিন পর পুজো হবে। ঠাকুর ঘরের অবস্থা তো সেরকম অবস্থা নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপর পুজো করব। এই যে আমার ঠাকুর ঘর, কী অবস্থা! এখানে ঝুল হয়ে গেছে। এখানে আমার যজ্ঞ নেই, ফাঁকা। যজ্ঞ আছে পিসির বাড়ি, নিয়ে আসতে যাব। কালকে আর যাবো না, পরশু দিন নিয়ে আসবো। সব কিছু মুছতে হবে একদম পরিষ্কার করে, এতদিন হয়নি। চারিদিকে নোংরা হয়ে আছে, সব কিছু পরিষ্কার করব, তারপর পূজা করব। এখনো পুরো পরিষ্কার করো না, এক্ষুনি ঘেমে গেলাম। না, করিনি তাড়াতাড়ি। এই রেলিংগুলো পর্যন্ত পুরো ধুলোই ধুলো হয়ে গেছে। না ভালো করে মুছলে এগুলো জল মিশে যাবে। ভালো করে পরিষ্কার করিনি পুরো নিচে পর্যন্ত। সিঁড়িগুলো আগে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মুছবো, নইলে এগুলো সব আটকেই থাকবে, যাবে না নোংরাগুলো ধুলোগুলো। সব কটা সিঁড়ি আস্তে আস্তে একটা একটা করে পরিষ্কার করে নিয়ে তারপর ভালো করে জল অনেকটা জল দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নেব। একটু পরিষ্কার করে নিই। যা অবস্থা হয়ে আছে, ভিডিও বানাই আর চলে যাই, সেভাবে পরিষ্কার করা হয় না। একটুখানি পরিষ্কার করেই নেওয়া যাক, নোংরা হয়ে আছে। পুরো ছাদ আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই যে একদম পরিষ্কার করে ফেলেছি, আর নোংরা নেই। ওই কোণটায় জড়ো করে দিয়েছি, পরে ওগুলো ফেলে দেবো। এই যে সিঁড়ি থেকে পুরো প্রত্যেকটা সিঁড়ি আর ঠাকুর ঘর একদম ঝাঁচকচাকে পরিষ্কার করে ফেলেছি। এতক্ষণে শান্তি পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে কী কন্ডিশন ছিল, কী কন্ডিশনে আনলাম। প্রত্যেকটা কোনায় কোনায় নোংরা জমেছিল। এই যে ফাঁকা, ওনাদেরকে পরিষ্কার করি, সব কিছু পরিষ্কার কর, তারপর পুজো হবে কাল থেকে। হয়ে গেছে। আর এই যে আমার অবস্থা, ঘেমে নিয়ে স্নান, জল, বাকি কাজগুলো বেটাই। এই যে এতগুলো জিনিস বালতির মধ্যেও সব জিনিসপত্র আছে, সব কিছু নিচে নামাই। এবার পরিষ্কার করা হয়ে গেছে আমার, ঠাকুরের জল তুলে নিয়েছি। এবার সব পরিষ্কার করে মুছে একদম ঠাকুর ঘরে তুলে দেবো, তারপর সন্ধ্যেবেলা আজকে সন্ধ্যে দিতে পারবো। কুটিটা বার করলাম, ছেলেকে পড়তে দিতে যেতে হবে, ফটাফট কাজগুলো মিটিয়ে নিই, সময় হয়ে যাবে পড়তে দিতে যাবার। ঠাকুরটা এবার পাতি, এই সময় পেলাম, একটু শুকনো হলো, হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। আমার ঠাকুর পাতা হয়ে গেছে। এই যে লক্ষ্মী গণেশকে দিয়েছি, শিব সব পরিষ্কার করে নিয়েছি। এখানে যজ্ঞ এলে যজ্ঞ জায়গাটা ফাঁকা আছে, যজ্ঞরা বসে, বাসন ধোয়া হয়ে গেছে, এখানে সমস্ত করে নিয়েছি। আর কালকে থেকে পুজো হবে। এখানে সব কিছু রাখা থাকে, লক্ষ্মী আছে, ছেলের রথ, এখানে একটা ডাস্টবিন থাকে, ধুনো দেওয়ার ছোকরা, বাদ বাকি সমস্তটা এদিকেও রাখা থাকে। এই আমার শান্তির জায়গা। এই যে এটা ধুয়ে দিয়েছি, এটা পাতা ছিল, একটা অন্য চেঞ্জ করে দিয়েছি, এটা ধুয়ে দিয়েছি। এটা শুকনো হলে আবার অন্য একদিন পেতে দেবো।